চলতেছেন, রাস্তার কিনারা একটা করে ঘর, ঘরের ভিতরে একটা বাতি জ্বলে। ওবার দূর থেকে বাতি জ্বলা দেখেই তার সন্দেহ হলো, এত রাতে এই করে বাতি জ্বলে কেন গো? মনে হয় দুষ্ট লোকের আড্ডা জমছে। পাশে গেলেন, কান লাগায় শোনেন, না দুষ্ট লোকের কোনো আওয়াজ না, ছোট ছোট তিনটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। আর দুঃখিনী মা একটা পাতিল বসাইছে, চুলার মধ্যে পাতিল বসাইয়া এই পাতিলের মধ্যে পানি, কিছুই নাই, ঘরে কিছুই নাই, পানি গরম করতেছে। আর বাচ্চাগুলির বুঝ দেয়, বাবা একটু ঘুমাও, একটু ঘুমাও, এই যে মায়ের আনতেছি, একটু পরে মায়ের তোমাদেরকে খাওয়ান দিব। বাচ্চাগুলি অবুঝ, বাচ্চাগুলি কান্না করে করে, একটা বাচ্চা মার পায়ের কাছে ঘুমায় পড়লো। মা চাইতেছে বাচ্চাগুলি কান্না করে করে ঘুমায় পড়ো, ঘুমায় পড়লে পরে মা একটু শান্তি পাইব। এই অবস্থায় হযরত ওমর বাহির থেকে আওয়াজ দিলেন, ঘরে কে? মহিলা ভিতর থেকে কয়, আপনি কে? হযরত ওমর বলেন, আমি একজন মুসাফির। মহিলায় কয়, মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, আমার পরিচয় যায় না লাভ নাই, আমার খবর নিয়েও কোনো লাভ নাই, তুমি তোমার পথে চলে যাও, আমার দুঃখ আমার কষ্ট আর বাড়ায়ও না, কোনো কিছু জিগায় আর তুমি আমার মনের কষ্ট বাড়ায়ও না গো, তুমি তোমার পথে চলে যাও। হযরত ওমর বলেন, মা একটু কও না, কি তোমার সমস্যা? বাচ্চাগুলি কেন কান্না করে? চুলার মধ্যে তুমি কি আগুন দিয়ে জাল দিতেছো? কেন এবার বাচ্চাগুলি কান্না করে? যখন হযরত ওমর এই কথাগুলা মহিলাকে জিজ্ঞেস করেন, মহিলা তখন বলতেছে, মুসাফির, এতই যখন তুমি জিজ্ঞাইতেছো তাহলে শোনো, এতটুকু তুমি শোনো, এই বাচ্চাগুলা হলো একজন শহীদের বাচ্চা। আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো, তিনটা অবুঝ এতিম বাচ্চা রেখে গিয়েছে। এই বাচ্চাগুলার আমি দেখশন করি, কিন্তু আমি একজন মহিলা মানুষ, পারি না, রুজি রোজগার কেমনে করবো তাও জানি না। আজকে 3 দিন হয়ে যায়, আমার 3টা বাচ্চা কিছুই খায় না, ঘরে কোনো খাবার নাই। এই 3টা বাচ্চা পেটের ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে। সন্ধ্যা থেকেই বলতেছি, মা গো কিছু একটা দেও, আর পারি না গো মা, মনে হয় জানটা বের হয়ে যাবে। চুলায় তুমি কি জাল দাও? মহিলা তো মুসাফির, কিছুই নাই, পাতিলে শুধু পানি গরম হইতেছে। আমি আমার শহীদ স্বামীর বাচ্চাগুলির সাথে ধোঁকা দিতেছি, আমি বুঝাইতেছি, খানা পাক করতেছি, মূলত কোনো খানা নাই, পানি গরম হইতেছে। হযরত ওমর বাহির থেকে কথাগুলি শুনেন আর চোখ থেকে দর দর করে পানি পড়ে। মহিলায় বলতেছে, মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মদিনার বাদশা উমরের গলায় গামছা লাগাইমু। মদিনার বাদশা উমরের গলায় আল্লাহর আদালতে গামছা লাগাইমু আমি, কারণ তিনি একজন বাদশা হইয়া, খলিফা হইয়া এই এতিম 3টা বাচ্চার খবর তিনি কেন নিলেন না? শহীদের 3টা বাচ্চা রেখে যাওয়া আমানত, এই বাচ্চাগুলোর খবর তিনি কেন নিলেন না গো? এজন্য আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব। যেই মাত্রই কথাটা কইছে, উমরের শরীরের পশমগুলি সব দাঁড়ায় গেছে। উমর কান্দে আর কয়, মালিক, এত বড় পূজা তুমি আমার কান্দে কেন দিছো? আমি তো শাসক হতে চাই নাই, আল্লাহ এই রাজত্বের আমার প্রয়োজন নাই, এই চেয়ারের আমার প্রয়োজন নাই, যেই চেয়ার আমাকে আল্লাহর আদালতে আসামি বানায়া গলায় গামছা
পাইছো? ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়ে। ডাক দেয় কয় মা একটু সবর করো, আমি দেখি তোমার একটু উপকার করতাম পারিনি। দৌড়ায়া মদিনার দিকে দৌড়, অর্ধ পৃথিবীর বাদশা মদিনার দিকে দৌড়। বাইতুল মাল খাদ্য গুদামের কাছে আইসা ডাক শুরু করে দিয়েছে, কইরে আমার ম্যানেজার, কইরে আমার আসলাম, তোরা কে কোথায় ঘুমায় আছো, তাড়াতাড়ি উঠো। আসলাম দৌড়ে আসছে, হযরত ওমরের খাস খাদেম দৌড়ে আসছে। আসলে পরে কই হুজুর কি হইছে? কই কি হইছে? পরে আগে তুই তালা খুল, খাদ্য গোদাম খুলে দে। খাদ্য গোদাম খুলে দিলে ওমর আটার বস্তা ধরিয়া টানে আর কান্দে, আটার বস্তা ধরিয়া টানে আর কান্দে। আসলাম কয় আমিরুল মুমিনিন শুধু একটু কর, আমার কান্দে উঠা দেন, আটার বস্তা আপনি টাইনেন না, আমি তো আছি, আমাকে বলেন কি করা লাগবে। হযরত ওমর কয় আসলাম সর, আটার বস্তা ওমরের মাথায় তুল, কিয়ামতের ময়দানে তোর গলায় গামছা লাগতো না, গামছা লাগবো ওমরের গলা। আসলাম উমরের গলায় যদি গামছা লাগানো থেকে বাঁচাইতে চাও, আল্লাহর আদালতে যদি উমরের আসামি থেকে বাঁচাইতে চাও, দ্রুত আটার বস্তা আমার মাথায় তুইলা দে। তুই তুলিস না, আমার মাথায় তুইলা দে। আসলাম আটার বস্তা উমরের মাথায় তুইলা দিলে উমর যাইতেছে, আর আসলাম রেখে আসলাম দ্রুত তুই আমার পিছনে পিছনে আয়। আসলাম পিছনে পিছনে যায়, ওমর আটার বস্তা নিয়ে তিনি দৌড়ায়, চোখের পানি মুছে আর কয় মালিক তোমার হাবিব বিদায়ের পর আমি ওমরের কাঁধে এত বড় দায়িত্ব তুমি দিছো, আজকে আমরা চেয়ারের লাগি পাগল, আজকে আমরা এমপি হইবার লাগি পাগল, চেয়ারম্যান মেম্বার হইবার লাগি পাগল, অথচ বড় এই দায়িত্ব কত বড় বোঝা, কত বড় বোঝা। উমর কান্দে আর কই মালিক আমার তো মনে হয় আমি ধরা খাইলেছি, আল্লাহ আমি তোমার আদালতে ধরা খাইলেছি। যায় আর কান্দে, দরজার কাছে গিয়া কয় মা তুমি একটু পর্দার আড়ালে যাও। মহিলা একটু পর্দার আড়ালে গেল, উমর আসলামকে নিয়ে ডুইকা চুলার মধ্যে আগুন জ্বালানো শুরু করল। ফু দিয়ে চুলার আগুন জ্বালায়, কাইমা খায় আসলাম। এই অবস্থায় কয়েকটা রুটি বানাইয়া গোশত আর রুটি এক জায়গায় দিয়া হযরত ওমর একটু পাখি রেখে মাগো ও মা তুমি তোমার সন্তানগুলার নিয়ে এই রুটি আর গোশত খাও, আটার বস্তাটা আমি এখানে রেখে দিয়েছি, এই আটার বস্তাটা পরে লাগবে, এখন উপস্থিত রুটি আর গোশতটা বাচ্চাদেরকে খাওয়াও। মহিলা বাচ্চাদেরকে রুটি আর গোশতটা খাওয়াইতেছে, বাচ্চাগুলা হাসে আর কয় আনন্দ করে আর কয় মা গো ও মা এই মুসাফির কি জানি না, তবে মনে হয় মুসাফির না, মনে হয় আল্লাহর কোন ফেরেশতা। আমাদের হালত কেমনে জানলো, কোত্থেকে আসলো? আল্লাহর কোন ফেরেশতা। মা কয় ও বাবা মনে হয় আল্লাহর কোন ফেরেশতা। বাচ্চাগুলি খাইতেছে, মা খাওয়াইতেছে, এইদিকে আসলাম কয় নবী গো, আসলাম কয় ও আমিরুল মুমিনিন ফজরের আজানের টাইম হয়ে গেছে, মদিনার মসজিদে আজান, বেলালের আজান শোনা যায়, নামাজের ইমামতি আপনার করা লাগবে। বেলাল তো শেষ নবীর যুগে, ওমরের যুগে মুয়াজ্জিনের আজান ওমরের কানে আসে। আসলাম কয় আমিরুল মুমিনিন আপনি যেমন শাসক তেমন কিন্তু মদিনার ইমাম। নবীর যুগ থেকেই যারা শাসক হইত তারাই আবার জাতীয় মসজিদের খতিব হইত। আল্লাহু আকবার করে কও। রাষ্ট্রপ্রধান যে হবে, জাতীয় মসজিদের খতিব সে হবে, খুতবাও সেই দিবে, নামাজ পড়াইতে হবে আপনাকে। একটু তাড়াতাড়ি চলেন। হযরত ওমর আসলাম একটু থাম, বাচ্চাগুলি একটু হাসুক, বাচ্চাগুলি একটু
হাসির আওয়াজ আমি শুনতে চাই রে, কারণ এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি এই তিনটা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম। এখন আমার মন বলে এখানে দাঁড়ায় দাঁড়ায় এতিম বাচ্চাগুলার একটু হাসির আওয়াজটা শুনবো। যেই মাত্র বাচ্চাগুলি আরামের আনন্দের হাসি একটু হাসলো, সাথে সাথে ওমর সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, মালিক মালিক মালিক, তোমার দরবারে হাজার শুকুর। এই বইলে তিনি চলে আসলেন, মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরাম সবাইকে লক্ষ্য করে বলতেছেন, যে যেখানে আসো সবাই যার যার জায়গায় বসা থাকো, কেউ জায়গা থেকে উঠবা না, একটা বিচার হবে তোমাদের সামনে। কেউ জায়গা থেকে উঠবা না, একটা বিচার হবে, কঠিন বিচার। মুসল্লিরা সবাই মনে মনে ভাবতেছে, না জানি রাতের বেলা ওমর কোথায় কি দেখে আসছেন, আজকে মনে হয় বিচারটা বড় কঠিন বিচার হবে। ওমর রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হন, কোথাও কোনো দেখলে পরে তিনি সেটা নিয়ে আবার বিচার বসান। মনে হয় কোনো জটিল বিষয়, সবাই যার যার জায়গায় বসে রইল। কোতোয়ালি থানার ওসি, কোতোয়ালি থানার দারোগা, যারা প্রশাসনের দায়িত্বে ছিল, তিনি অর্ডার দিলেন, যাও দ্রুত যাও। পুলিশকে অর্ডার দিয়ে দিলেন, দ্রুত যাও। অমুক এলাকায় রাস্তার কিনারায় একটা ঘর, এই কুড়ে ঘরের ভিতরে যায় দেখবে একজন মহিলা, সাথে তার তিনটা এতিম বাচ্চা। ওই মহিলার কাছে যায় তোমরা বলবা, আমি ওমর তাকে ডাক দিয়েছি, আমার আদালতে তারে স্মরণ করেছি, যে কোনো মূল্যে তারে তোমরা ধরে নিয়ে আসবা। যদি আসতে না চায় বলবা জোর করে তারে আনা হবে। এই হুকুম, এই আদেশ জারি করে তিনি পাঠায় দিলেন। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মদিনার মসজিদে যারা ছিল সবাই ভয় পেয়ে গেছে। না জানি ওই মহিলা রাতের অন্ধকারে কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, আর ওমরের চোখে ধরা পড়েছে। না জানি ওমর আজকে কি বিচার করে একজন মহিলার। সবাই যার যার জায়গায় বসা, কিন্তু মুসল্লিরা দেখতেছে ওমরের চোখ কঠিন থেকে কঠিন ভিজা, একটু পর পর চোখ দিয়া পানি পড়ে। ওমর কান্দে, পুলিশ যায় হাজির, মহিলার কাছে যায় ডাক দিয়া কয়, আপনাকে ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর আপনাকে কল করেছে, ডাকছেন ওনার আদালতে, আপনাকে নিয়ে যেতে বলছেন, চলেন আপনি আমাদের সাথে। যেই মাত্র মহিলাকে পুলিশে যায় কইল, আপনারে আমরা নিয়ে যাইতে এসেছি। কার আদালতে? ওমরের আদালতে। সাথে সাথে মহিলার আত্মায় পানি নাই, কারণ ওমরের আদালতে যাওয়া মানি অপরাধী, কঠিন থেকে কঠিন অপরাধী, বিচারও কঠিন, ইনসাফের বিচার হয় ওমরের আদালতে। বিন্দু পরিমাণ অপরাধীকে মায়া করে না, ছাড়ও দেয় না, কিনা জোরে কও। ইসলাম বলে সাবধান, অপরাধী ধরা পড়ে না, যদি ধরা পড়ে তবে কোনো ছাড় নাই। উপযুক্ত বিচার দাও, উপযুক্ত শাস্তি দাও, যেন একটা শাস্তির নমুনায় আরো 10 জন ঠিক হইয়া যায়। আমাদের ব্রিটিশ আইনের নিয়মে কয়, চুরে যত পারো ছাড়ো, ডাকাইতে যত পারো ছাড়বার ব্যবস্থা করো। 1 মাস 2 মাস জেল দিয়া এ যত পারো ছাড়ো। সুর যায় জেল, বাইরে ডাকাই দিয়ে, ঠিক না? বাইরে ডাকাই তুইয়া। ব্রিটিশ আইন এরকম। আর কোরআনের আইন হইল ধরা পড়ে না, ধরা পড়ে নাকি অনেক শর্ত সরাইতেছে। ধরা পড়ে না, ধরা যদি ফইরা জায়গা হাতে নাতে প্রমাণ হয়ে যায়, তখন আর সান নাই, তখন একটা শাস্তি দিয়া আরো 100 জনকে ঠিক করো, ঠিক কিনা ভাই? মহিলার কাছে যেই মাত্র গেলেন আর এই কথা বললেন, মহিলা কাঁপতে কাঁপতে শেষ, ভয়ে অস্থির। বাচ্চাগুলো কাঁপতেছে, বাচ্চাগুলো আম্মা, ও আম্মা, আম্মা কখন কি তৈব, আম্মা কখন কি তৈব, উমরের আদালতে আম্মা কখন কি হইব। 2টা বাচ্চা একটু হাঁটা শিখছে, আরেকটা বাচ্চা কোলে দুধের বাচ্চা, এই 3টা বাচ্চা। মহিলা কাঁপতেছে, আমি কি অপরাধ করলাম, আমাকে কেন আপনারা নিতে আসছেন? পুলিশ এত কিছু জানি না, শুধু ওয়ার্ডার আপনারা ধরে নিতে, যদি আপনি না যাইতে চান তাহলে জোর করতে বলছেন। মহিলা আরো ভয়ে শেষ, মনে করছে নিশ্চিত আমার কোনো অপরাধ
উমরের কাছে ধরা পড়ছে, খুঁজা পায় না। বাচ্চাগুলা কান্দে, মহিলাও কান্দে। মহিলা তখন চিন্তা করে, বড় যে বাচ্চাটা ছিল, বড় বাচ্চাটাকে, আম্মু গো, ও আম্মু, তুমি যে রাতের বেলা কইছিলা উমরের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার দিমু, উমরের গলায় গামছা লাগাইমু, মুসাফিরকে তুমি এই কথা শোনাইছো, মুসাফির আমরা খাওয়াইছে ঠিক, মনে হয় এই কথাটা যায়া উমরের কাছে মুসাফিরে লাগাই দিছে। মা, আমরা তো মনে করেছি আল্লাহর ফেরেশতা, ফেরেশতাই তো ভালো কামই করছে, কিন্তু এখন যা মনে হইতেছে মা তোমার কথাটা উনি যায় খলিফার কাছে লাগায় দিছে, জানায় দিছে, নাইলে তোমার বিরুদ্ধে এত অ্যাকশনে যাইতেন না। বলে তোমার কই বাজান রে, আমারও এমনই মনে হইতেছে। পুলিশে কই দেরি করেন না, তাড়াতাড়ি চলেন। মহিলারা আনা দিয়া দিছে, দুইটা বাচ্চারে দুই দিকে, আর কুলের বাচ্চাটারে কুলে নি মহিলা মদিনার দিকে যায় গো। চোখ থেকে দর দর করে পানি পড়ে। মহিলায় কান্দে, মালিক, ও মালিক, মালিক তুমি তো জানো আমি জীবনে কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আজকে ওমরের আদালতে আমি আসামি। আল্লাহ একটু ইজ্জত সম্মান বাঁচাইবার মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিক তুমি। আল্লাহ আমার স্বামীর শাহাদত, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এই উসিলায় তুমি আমার ইজ্জত বাঁচাইও। আমার শিশু, এই নিষ্পাপ তিনটা শিশুর মুখের দিকে তাকায় মালিক, আজ তুমি আমার ওমরের আদালত থেকে রেহাই দিও। আমার যদি কিছু হয়, আমার বাচ্চাগুলা কারে নিয়ে ঘুমাবে, কার গলায় দইরা ঘুমাবে গো মালিক, আমার বাচ্চাগুলির কে পালবে? এই মহিলা মদিনা থেকে রওনা দিয়েছে। মুসল্লিরা যার যার জায়গায় বসা, মিম্বরে অর্ধ পৃথিবীর বাদশা, মদিনার মসজিদের ইমাম খলিফাতুল মুসলিমিন ওমর মিম্বরে বসা। ওই অবস্থায় মহিলা মদিনার মসজিদের গেটের সামনে আইসেই যেই মাত্র নজরটা মিম্বরের দিকে দিল, মহিলা তাকায়া দেখে আল্লাহু আকবার, মিম্বরের ভিতরে, মিম্বরের উপরে যে মানুষটাকে দেখা, যে মানুষটাকে বসা দেখা যায়, তার চেহারাটা তো গত রাতের মুসাফিরের চেহারার মতো। আর এই মিম্বরে তো ওমর ছাড়া আর কেউ বসার কথা না, ওমর ছাড়া তো এই মিম্বরে আর কেউ বসার কথা না। তাহলে কি গত রাতের মুসাফির? ইনি মুসাফির নন, ইনি কি তাহলে খলিফা? ইনি কি তাহলে উমর? সামনের দিকে আগায়া মহিলা অবাক শিওর হয়ে গেল, ইনি হযরত উমর। এখন আরো ভয় বেড়ে গেল, এখন তো আরো ভয়ে কাঁপতেছে। হায় রে, আমি তো মুসাফির মনে করে এই কথাটা বলেছিলাম, উমরের গলায় আল্লাহর আদালতে গামছা লাগাইবো, আমি তো মুসাফিরকে কই নাই। এখন তো দেখতেছি উমরের, সরাসরি উমরে আমি কইছি। হায় আমার, আজকে কি জানি বিচার হয়, কি জানি উমরের আদালতে আমার রায় হয় গো। মহিলা তো আরো ভয়ে কাঁপতেছে। বাচ্চা, বড় বাচ্চাটা সেও বুঝে ফেলছে, সেও চেনে ফেলছে, সে মার কাপড় জড়ে, বুরকা জড়ে কাঁদতেছে, আম্মু গো, ও আম্মু, মনে হয় তোমাকেও আমরা হারাইব, আজকে উমরের আদালতে মনে হয় তোমারে ফাঁসি দিয়ে দিব গো মা। বাচ্চাটা ভয়ে কাঁপতেছে, সামনের দিকে আগায়। আর উমর বলতেছে, মুসল্লিরা মাঝখান দিয়ে সসম্মানে তোমরা রাস্তা দাও, মাঝখান দিয়ে রাস্তা করে দাও। মহিলা রাস্তা দিয়ে মাঝখান দিয়ে আসে, হযরত উমরের সামনে আইসা মহিলা কয়, খলিফাতুল মুসলিমিন, আমার বুঝতে বাকি নাই, গত রাতের মুসাফির আপনি, তবে মনে রাখেন, ফাঁসি দেন আর ঝুলান, আমি যা বলেছি ঠিক বলেছি, আল্লাহর সামনে আমি ঠিকই বলবো, কারণ জনগণের খবর নেওয়ার দায়িত্ব সরকারের, জনগণ তার নিজের খবর
আমাদের দায়িত্ব হলো জনগণের খবর নেওয়া। আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন। আমি আমার কথা ঠিক বলেছি, আল্লাহর কাছেও আমি একই কথা বলবো। প্রয়োজনে আপনি যদি আমারে ফাঁসি দিতে চান, অসুবিধা নাই, ফাঁসিতে ঝুলাইয়া দেন। সাথে সাথে হযরত ওমর মিম্বর থেকে নামলেন, চোখের পানিটা মুছলেন, নিজের গলার মধ্যে গামছা বাঁধলেন, আর গামছার আরেকটা মাথা মহিলার হাতে দিয়া হযরত ওমর হাউমাউ করে কাঁদে। মহিলার হাতে দিয়া কাঁদে আর কয়, মা গো, আমি ওমর তোমার কাছে আসামি, আমার আল্লাহর কাছে আসামি। হাসরের মাঠে তুমি আমারে গামছা লাগাও না, হাত জোর করে মাপ চাই। আজকে মদিনার অলি গলিতে এই গামছা লাগাইয়া আমারে তুমি ঘুরাও। আল্লাহু আকবার জোরে কও। মদিনার অলি গলিতে তুমি আমারে গামছা লাগায়া লাগায়া ঘুরাও, আমার কোনো আপত্তি নাই। যত মন চায় তুমি আমারে শাস্তি দেও গো, তবু আল্লাহর আদালতে শাস্তি দিও না। কারণ আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই, দুনিয়ার আদালতকে আমি এত ভয় পাই না, দুনিয়ার শাস্তিরও আমি এত ভয় পাই না। আল্লাহর আদালতের শাস্তি বড় ভয়ঙ্কর। যেই মাত্র ওমর গামছা মহিলার হাতে ধরাই দিয়েছেন, মহিলার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, এখন আমি বুঝেছি তোমার হাবিব কেন কয়ে গেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো আমার উমর। আরেকটু আওয়াজ দেখো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत